শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে ভালো আছি। মান্তু সকাল সকাল উঠে পড়েছে, যেহেতু ওর স্কুল ছিল না, পড়া ছুটি ছিল, তাই সকাল সকাল বাড়িতে পড়তে বসেছিল। পড়তে বসার পরে বললো, মা আমি খেলনা বাটি খেলবো। তো ওকে খাইয়ে দিয়ে টিফিন খাইয়েছিলাম, খাইয়ে ও খেলনা নিয়ে বসে পড়েছে, অনেক খেলনা বাটি নিয়ে বসে পড়েছে। এদিকে আমি রান্না বান্নার জন্য জোগাড় করছিলাম। মাঝে মধ্যে ওকে গিয়ে দেখে আসছি, ও ঠিক আমার পাশেই খেলছিল, তবুও একটু দেখতে যাচ্ছি। রান্না বান্না করার পরে রান্না করে রেখে দিয়ে করেছি। তারপরে হঠাৎ ওর মাসি ফোন করেছিল, বললো আমাদের বাড়ি আয়, এখানে খাওয়া দাওয়া করবে মান্তু। তারপরে মান্তুকে স্নান টান করে নিয়ে চলে গেছিলাম মাসির বাড়ি। মাসির বাড়িতে গিয়ে পৌঁছে দেখি যে মান্তুর জন্য রান্না হয়েছে চিকেন। মান্তু তো ভীষণ খুশি। যাই হোক, মান্তুর খাওয়া দাওয়া করার পরে আমার বাড়ির দিকে রওনা হলাম আমরা আবার। কারণ আমার দিদি বলল যে আমরা দিদির বাড়ি যাব, মানে মান্তুর পিসির বাড়ি। মান্তুর পিসির বাড়ি হয়েছে নতুন, ওখানে যাব আমরা। তারপরে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে চলছি। আমার দিদি হাই বলছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মান্তুর বৌদি, পেছনে মান্তুর দাদার কাঁধে উঠে আছে, তার পেছনে পিসি আছে মান্তুর। আমরা অনেকটা রাস্তা তো তো যাচ্ছি, যেতে যেতে অনেক রকম কথা হচ্ছে। মান্তু এখনও বলছে আমি দাদার কোলে উঠেছি, এরকম করে শুরু করে দিয়েছে। তারপরে আমরা ওখানে চলে গেছিলাম ওর ইয়ের বাড়ি, পিসির বাড়ি। ততক্ষণে কিন্তু মান্তু এতে ঢোকেনি, ঘরের মধ্যে ঢোকেনি, বাইরে খেলাধুলো করছিল সবার সঙ্গে। ওদিকে আমার দিদি ওই নিয়ে চলে এসছে, কোথা দিয়ে একটা কাটারি নিয়ে এসছে, নিয়ে এসে বস্তার ব্যাগের মধ্যে করে মাটি ভরছে। কারণ ও ফুলের টব লাগাবে। ওদের ফ্ল্যাট বাড়িতে এখন মাটি নেই, মাটি পাওয়া যাচ্ছে না, তাই এখানে চলে এসছে মাটি আনতে। দেখতে পাচ্ছে বন্ধুরা, ও মাটি জোগাড় করে নিয়েছে। তারপরে আমি আর মান্তু ওর দাদার কোলে হাঁটতে 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 একটুখানি বেরিয়েছিল সামনের দিকটাতে হাঁটছে। তো তারপরে কি করলো, গাছ থেকে একটা কামরাঙা পড়েছে, অমনি সঙ্গে সঙ্গে কুড়িয়ে ওর বৌদিকে বলছে দাও আমাকে। ওর বৌদি কিছুতেই দেবে না। তারপরে দেখাচ্ছে কত কত পেঁপে হয়েছে, মা আমাকে বলছে। আমি যে হ্যাঁ, অনেক পেঁপে হয়েছে। তারপরে মানতে তো মাঠের অনেকক্ষণ খেললো, যেহেতু একটু ফাঁকা মাঠ মতন ছিল, খেললো। ওর যে মনে ছিল না যে পিসির ঘরে ঢোকা হয়নি, তার মধ্যে আবার পিসিকে জোর করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে দরজা খোলাচ্ছে যে পিসি আমি তো তোমাদের ঘরে ঢুকিনি। অমনি গিয়ে আবার দরজাটা ওর পিসি খুলছে, ও তার মধ্যে গিয়ে ভেতরে ঢুকছে। খুব আনন্দ, পিসির বাড়িতে ঢুকছে, এরকম ব্যাপার। তারপরে পিসির বাড়ি থেকে হয়ে ঘোরার পরে আবার দাদুর সাইকেলে করে পেছনে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই অবধি ব্লগটা ছিল। কেমন লেগেছে বন্ধুরা একটু জানিও, আর পাশে থেকো মান্তুর সবসময়।